হ্যালো এভরিয়ান, তোমরা কে কে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ? আজ আমরা করব সরল সুদের একটি অঙ্ক। এই অঙ্কটি খুবই সহজভাবে আমরা করে নেব। তো চলো দেখা যাক অঙ্কটি কি। এক ব্যক্তি সরল সুদে কিছু টাকা ধার নেয়। 5 বছর পর সে ঋণদাতাকে টাকার 7/5 ফেরত দেয়। সুদের হার কত ছিল? অর্থাৎ আমাদের এখান থেকে বের করতে হবে আর এর মান। তো আমরা এই সরল সুদের অঙ্কের আমরা একটা ফর্মুলা আছে, তোমরা জানো। অর্থাৎ ফর্মুলাটা কি? I = P/R/T/100। অর্থাৎ আই মানে ইন্টারেস্ট, পি মানে আসল, আর মানে পার্সেন্টেজ, আর টি মানে সময় বাই 100। তো এই ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্কটি করব। তো আগে আমাদের দেখতে হবে অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে। বলেছে এক ব্যক্তি সরল সুদে কিছু টাকা ধার নেয়। কিছু টাকা ধার নেয়, আমাদের কিন্তু এখানে পি এর মান বলে দেওয়া নেই। সো আমরা কি পি এর মান কি করবো, সেজন্য পি এর মান ধরে নেব এক্স। এবার তারপর বলছে 5 বছর পর সে ঋণদাতাকে টাকা 7/5 ফেরত দেয়। সো আমরা এখান থেকে কি পেলাম? টি এর মান। টি মানে কত? এখানে 5 বছর। এবার কি বলেছে? ঋণদাতাকে সে 7/5 ফেরত দেয়। এই 7/5টা মানে কত? এটা আমরা জানি আরেকটা ফর্মুলা, A=I+P। অর্থাৎ এ মানে সুদ আসল, আই মানে ইন্টারেস্ট, আর পি মানে আসল। তো আমরা এখান থেকে পি এর মান জানি আর এন মানটা জানি। এন মান বলেছে কত? 7/5। আর পি এন মান বলেছে কত? এক্স। তো আমরা এখান থেকে কি বের করব? এখান থেকে এখানে যেহেতু সুদ আসল বলেছে, সেজন্য আমরা সুদ আসলে এখানে এক্স ধরে দেবো, 7x/5। এখান থেকে আমরা আই এর মানটা বের করলে আই এর মানটা পাবো, I= কি পাবো? 7x/5 - x। অর্থাৎ আই এর মানটা পাবো 2x/5। সো আমরা এখান থেকে আই এর মান পেয়ে গেলাম, পি এর মান পেলাম এক্স, আর এর মান পেলাম। আর এর মানটা বের করতে হবে, যেহেতু আর আমাদের বের করতে বলেছে সুদের হার কত ছিল, সেটা আমাদের বের করতে বলেছে। আর সো আমরা এই ফর্মুলাটা থেকে আমরা কি বের করব? P/R/T/100। সো এখান থেকে আর এর মান বের করতে হলে কিভাবে লিখতে হয়? আর ইন্টু আই, I=100 বাই কি পি ইন্টু টি। সো এখান থেকে সব মানগুলো আমরা পুট করে দেবো। আই এর মান বেরিয়ে যাচ্ছে কত? 2x/5 ইন্টু 100। আর আমরা টি এর মান কত জানি? টি এর মান জানি আমরা 5 বছর, ইন্টু পি এর মান কত? এক্স। তাহলে এক্স এক্স কেটে দিয়েছি। এবার 5 দিয়ে 100কে কাটলে কত হয়? 20। আবার 5 দিয়ে 20কে কাটলে হয় 4। অর্থাৎ আমরা আর এর মান কত পাবো? 4×2 কত? 8%। অর্থাৎ আমাদের আর এর মান বেরালো কত? 8%।